নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এগুলো হচ্ছে পুঁটি মাছ। তো এই পুঁটি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে আমি দেখাবো। আর পুঁটি মাছগুলো অনেকটাই বড়। তো এই মাছের একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। ভীষণই টেস্টি হবে এই রেসিপিটা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। মাছটা আমি পরিষ্কার করে বেছে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, পুঁটি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে পুঁটি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পুঁটি মাছগুলোর মধ্যে নুন আর লেবুর রস মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। লেবুর রসটা দেওয়ার একটাই কারণ, মাছের আষ্টে গন্ধ ভাবটা কেটে যাবে, সেই কারণে আমি লেবুর রস দিয়েছি। এবার আমি মাছটা ভালো করে হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি উনানটা ধরিয়ে নেব, দিয়ে মাছটা ভেজে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি। এবার ভালো করে আমি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এবার মাছগুলো উল্টে দেব। তো বন্ধুরা, এই পুঁটি মাছ গরম গরম ভাজাও খেতে খুব ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব। তো আপনারা রান্নাটা সরষের তেলের বানাবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো এবার আমি সরু সরু করে আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় সাইজের কাটতে হবে। পেঁয়াজগুলো আর কড়া করে ভাজবো না। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব। কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলাটা ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর রংটাও খুব সুন্দর হয়েছে।
এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব জল। আর দেব না, এবার আলুটা সেদ্ধ করে নেব, তারপর মাছগুলো দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। বন্ধুরা, রংটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। বন্ধুরা, রেসিপিটা বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা বানানো হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা পুঁটি মাছের রেসিপি এইভাবে বানাবেন, তো খেতেও ভীষণ টেস্টি হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।